আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ১৬ই শ্রাবণ, ১৬ই সফর, ৩১শে জুলাই। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ নুরুন্নবী। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ৩ দিনের সরকারি সফরে আগামীকাল রাজশাহী আসছেন। তিনি সকাল ৮টায় বিমানযোগে রাজশাহী পৌঁছাবেন। সকাল ১০:৩০টায় রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তার কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বেলা 11:30টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে জুলাই গণ অভ্যুত্থান দিবস পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় এবং বিকাল 5টায় রাজশাহী কলেজের প্রশাসন ভবন প্রাঙ্গণে কলেজের ১৫০ বছর পূর্তি উৎসব আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করবেন। রবিবার সকাল ৯টায় তিনি সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ, প্যারেড পরিদর্শন এবং বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পদক বিতরণ করবেন। সন্ধ্যায় তাঁর নিজ বাসভবনে মহানগরীর দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করবেন। সোমবার সকাল 8:30টায় বিমানযোগে মন্ত্রীর ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করার কথা রয়েছে। বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান নাগরিক সেবার মানোন্নয়ন ও উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, সেবা প্রত্যাশী মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। কাউকে অবহেলা করা যাবে না। দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনকল্যাণে কাজ করতে হবে। গতকাল নন্দীগ্রাম পৌরসভার ধানসিঁড়ি সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা। সভায় প্রশাসনিক কার্যক্রমের গতিবৃদ্ধি, নাগরিক সেবার মানোন্নয়ন, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, মশক নিধন কার্যক্রম জোরদার, জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত উদ্যোগ এবং জনসেবাকে আরও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর আগে জেলা প্রশাসক নন্দীগ্রাম পৌরসভার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এছাড়াও পৌরসভা ও উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরে আয়োজিত 10 দিনব্যাপী বৃক্ষ মেলা শেষ হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ প্রাকৃতিক দুর্যোগকে প্রশমন করে জীবনকে সজীব সুন্দর করে। খাদ্য সম্পদের ভাণ্ডার গাছ। তাই সবাইকে সকল পর্যায়ে বেশি করে গাছ লাগাতে হবে এবং অন্যদের উৎসাহিত করতে হবে। জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত মেলায় 17টি স্টলে গাছের প্রদর্শনী ও বিপণন কার্যক্রম পরিচালিত হয়। জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত মেলায় বিপুল সংখ্যক দর্শনার্থী ও ক্রেতার আগমন ঘটে। সিরাজগঞ্জের চৌহালিতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ পুনর্বাসনের জন্য ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ ও অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারের মাঝে ৪২ বান্ডিল ঢেউটিন, প্রতি বান্ডিলের জন্য ৩,০০০ টাকা প্রদান করা হয়। পাশাপাশি তাদের মাঝে চাল ও শুকনো খাবারও বিতরণ করা হয়। এছাড়া নদীগর্ভে বসতভিটা হারানো আরও ১৫টি পরিবারের প্রত্যেককে ৫,০০০ টাকা করে মোট ৭৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে আরও ১৩৩টি পরিবারের প্রত্যেকের মাঝে ৩০ কেজি করে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়। বগুড়া মহানগরের সাতমাথা এলাকায় সিটি কর্পোরেশনের মালিকানাধীন সপ্তপদী মার্কেট সংলগ্ন ফল মার্কেটে বিশেষ অভিযান চালিয়ে বকেয়া ভাড়া পরিশোধে দোকান মালিক ও লিজ গ্রহীতাদের সতর্ক করেছে বগুড়া সিটি কর্পোরেশন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল বগুড়া সিটি কর্পোরেশন পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, ফল মার্কেটের 10টি দোকানের মালিক ও ব্যবহারকারীদের বকেয়া ভাড়া পরিশোধের বিষয়ে সতর্ক করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বাকি 9টি দোকানের মালিকদের আগামী সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তাদের মোট বকেয়া ভাড়ার অন্তত অর্ধেক পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ না হলে সিটি কর্পোরেশন বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 32 এবং সূর্যাস্ত সন্ধে 6টা 50 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10।